হাই, আমাকে আজকে স্কুলে যেতে হবে। আজকে পুজো তাড়াতাড়ি হয়ে গেছে সজ্জা। পেতলের থালায় প্রসাদটা ট্রান্সফার করে নে কোনো একটা গাছের গোড়ায়, তোর পছন্দ মতো। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা সকালে তোমাদের সকলকে একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। ঘড়ির কাঁটায় এখন প্রায় 10:45 9:30 বাজে, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। যদিও আমার দিনটা অনেক আগেই শুরু হয়েছে, কালকের ব্লগ দেখে তো জানতেই পেরেছো। এখন 11 দিন চলবে আমার হনুমানজির সংকল্পের পুজো, তো ওই জন্য দিনটা একটু সকাল সকাল শুরু হচ্ছে আর একটু অন্যভাবেও শুরু হচ্ছে। এখানে দেখো সমস্ত বাসনপত্র সব ওই সরস্বতীদি মেজে দিয়ে গেছে, সেগুলো রয়েছে, সেগুলোকে আগে আমি অ্যাসেম্বল করব কিচেনে। তারপরে জল টল ভরে, সব বোতল ফাঁকা, জল টলগুলো ভরে তারপর আসবো তোমাদের সঙ্গে সরাসরি আড্ডা দিতে। বাসি কাজ তো অনেকক্ষণ আগেই সারা হয়ে গেছে, তবে এই ছোট ছোট কাজগুলো কিন্তু বাসি কাজের ঠিক পরেই আসে, কারণ এইগুলো কমপ্লিট না করলে ইউজুয়ালি সংসারের যাবতীয় কাজগুলো স্মুথ হয় না। যেমন রান্নাঘর গোছানো, জলগুলো ভর্তি করে রাখা, বাসনপত্র জায়গা মতো রাখা এবং জামা কাপড়গুলো রোদে দেওয়া। যদি কাচার থাকে সেগুলো যত তাড়াতাড়ি কেচে নেওয়া যায় ততই ভালো, কিন্তু আমার ক্ষেত্রে কি হয়, আমার নিচে ওপরে মিশিয়ে হয়, সেক্ষেত্রে সব জামা কাপড় একদিনে শুকায় না, যেগুলো শুকোয়নি আরেকবার রোদে দেবো। কালকে কিন্তু বড়িগুলোও তুলে নিয়ে এসেছি। এই হচ্ছে আমার নিজের হাতে দেওয়া বিউলির ডালের বড়ি। এবারে যেহেতু একটু মেঘলা ছিল, বড়ির রঙটা একটু কালচে, তবে টেস্ট অসাধারণ হয়েছে। আর আমি এখানে দেখছিলাম যে আমার কি কি সবজি রয়েছে ঘরে। দেখছি একটু বিনস, দুটো গাজর, শিম আর বিট ছাড়া কিচ্ছু নেই। আর তার সঙ্গে রয়েছে এই যে দুটো বেগুন, ব্যাস এই রয়েছে। তো আমাকে কিন্তু মাছ ডিম দুটোই আনতে হবে, আর তার জন্য আমাকেই বাজারে যেতে হবে। যেহেতু কালকে হচ্ছে সৌম্যর জিওগ্রাফি পরীক্ষা, সৌম্য কিন্তু বাজারে যাবে না। সৌর্য আম্মা দাদার বাড়ি চলে গেছে, মিস্টার বিশেষ অফিস চলে গেছেন, তাই আমি আগে এই জলগুলো ভরবো আর তারপরে বাজারে চলে যাব। তো আগেই তোমাদের বলে দিলাম, কারণ কতটা কি শো করতে পারবো জানি না, টাইম খুব অল্প, তাড়াতাড়ি বাজারে যেতে হবে। তো সৌম্যকেও বাড়িতে রেখে যাচ্ছি, ওর টিফিন বানাতে হবে, সৌর্যকে স্কুলে নিয়ে যেতে হবে। আজকে একটা সাংঘাতিক ব্যস্ত দিন। তো চলো দিনটাকে আস্তে আস্তে শুরু করি। তোমাদের সাথে শুধু গল্প করলে যদি দিনটা কেটে যেত তাহলে কত ভালো হতো। বাইরে গিয়ে আড্ডা দেওয়ার আর আমার দরকারই নেই। আমার লেন্সের ওপারে আমার ব্লগের জন্য যারা অপেক্ষা করে থাকে তারাই তো আমার প্রকৃত বন্ধু, তারাই আমার রোজকার জীবনটা দেখে এবং সেটা কমেন্ট করে জানায়, লাইক করে, পুরোটা দেখে। আমি কিন্তু খুব হ্যাপি। তোমাদের কেমন লাগছে? আর তোমাদের যদি এই হনুমানজির সংকল্প পুজো নিয়ে কিছু জানার থাকে, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কোয়েশ্চেন করতে পারো কমেন্ট বক্সে। এছাড়া আমি নিজে 30টি কোয়েশ্চেন রেডি করে রেখেছি, যেটাকে কোয়েশ্চেন আয়ার বলা চলে। প্রত্যেক দিন, এই 11 দিনের প্রত্যেক দিন আমি আমার ব্লগের মধ্যেই 2-3টি করে কোয়েশ্চেন রিপ্লাই করে দেবো। আর এদিকে প্রচণ্ড ডেঙ্গু হচ্ছে, তাই মিউনিসিপ্যালিটি থেকে দিয়ে গেল একটা লিফলেট ডেঙ্গু সচেতনতার জন্য। তো আমরা তো জল টল জমিয়েও রাখি না। সৌর্য আজকে মঙ্গলবার যাবে বজরংবলির মন্দিরে পুজো দিতে, তো আমাকে বলছে আকাশ অনেক মেঘ করেছে মা, আজকে আমি স্কুলে যাব না। এদিকে বুধবার থেকে ওদের ক্লাস টেস্ট শুরু, বুধ বৃহস্পতি শুক্র, পরপর 3 দিন 3টে ক্লাস টেস্ট। আজকে ড্রেস পরিয়েই যাবে বজরংবলির মন্দিরে, এসে খালি জুতো আর ব্যাগ টিফিন নিয়ে সোজা চলে যাবে স্কুলে। তো চলো এখন আবার কাজ বাড়লো, গিয়ে ড্রেসটা পরিয়ে দিয়ে আসি। হাই, আমাকে আজকে স্কুলে যেতে হবে, চলো ঝটপট করে এখন স্কুলে দিয়ে আসি। দেরি হয়েছে একটু, তো আজকে একটু দেরিই হয়ে গেল, কি করব, আজকে অনেক কাজও ছিল। আর আজকে না এনার্জিটা ঠিক সেই লেভেলের নেই, ওই জন্য। দেখেছো কীরকম পাতা ঝরছে, নিম গাছের পাতা, নিম পাতা ঝরছে। তো চলো একটুখানি ওকে স্কুলে ঢোকাই, তারপর বাজারে যেতে হবে, বাজারটা হয়নি আজকে। সৌর্যরা জাস্ট মানে গেছে আর এসেছে, খুব একটা বেশি সময় লাগেনি। আজকে পুজো তাড়াতাড়ি হয়ে গেছে সৌর্য। আর ঠাকুরমশাই কি করেছে, প্রথমে কলাটা দেয়নি? হ্যাঁ, প্রথমে কলা দেয়নি, তারপরে তারপর তুমি বললে কলাটা দাও বললে। এ বাবা, কলা দিয়ে দিয়েছে। আচ্ছা, সৌর্য কিন্তু আজকে ওই পুজোর কলা, লাড্ডু, কেক, বিস্কুট এইসব নিয়ে যাচ্ছে টিফিনে। টিফিনটা পুরো ফিনিশ করবে কিন্তু,
হ্যাঁ, কালকে এক্সাম আছে। অনেক মাছ রয়েছে, ঠিক আছে। চলো, মাছ তো নেওয়া হয়ে গেল, এবার ডিমটা নিয়ে বাড়ি যাই। বাড়ি গিয়ে আমাকে অবশ্য আবার বেরোতে হবে, কারণ এক হাতে ফোন ধরে এইভাবে আমি সবজি বাজার করতে পারবো না। এখানেও ভালো মাছ ছিল, চিংড়ি ছিল, বাট আগে দেখিনি। সুভাষের কাছেই ডিরেক্ট চলে গেলাম। আর সুভাষের কাছে গেলে না একটু আগে গেলেই ভালো, নইলে না সব মাছ উঠে যায়। আজকে সেরকম ছিল না, যা পেলাম তাই অল্প করে নিয়ে নিলাম। আফটার ডিম লাগবে। কেনাকাটা কমপ্লিট, শুধু সবজিগুলো নেব। এক্ষুনি পল্লবদার সঙ্গে দেখা হয়েছিল, উনি আগে আমাদের কিচেন চিমনি যেটা সেটা সার্ভিসিং করাতেন, বাট আজকে দেখলাম শরীর খুবই খারাপ। উনি একটা দোকান দিয়েছেন জামা কাপড়ের, এখন আর করার না কাজ। ওনার নাকি স্ট্রোক হয়ে গেছে। বললাম না, নিঃশ্বাসে বিশ্বাস নাই। বললো আমি পরের মাস থেকে তাও কাজ শুরু করব। বাড়িতে বসে বসে আমার একদম প্যানিক হয়ে যাচ্ছে, আরও কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে। এখানেই 11টা বেজে গেল, আর 1.5 ঘন্টার মধ্যে রান্না বান্না কমপ্লিট করতে হবে, আর আধ ঘন্টার মধ্যে সৌম্যকে খেতে দিতে হবে। চলো দেখি কি করে শেষ করতে পারি। চলো, এতক্ষণ ধরে অনেক কাজ হলো, একদমই অফ ক্যামেরা ছিলাম, কারণ কাজের এনার্জি একদম কম। অনেক ভোরে উঠেছি তো টিফিন করলাম আমি। গোটা সেদ্ধ ছিল, গোটা সেদ্ধটাই খেলাম। আর আমাকে তো এখন ভেজ খেতে হবে, সেই কারণে আমি আর অন্য কোনো কিছুর দিকে গেলাম না। অ্যাকচুয়ালি সংকল্প চলাকালীন ভেজ খাওয়াই নিয়ম, মানে একদম সাত্ত্বিক খাওয়া দাওয়া, ফল আর ভেজ সমস্ত কিছু, ঠিক আছে। তবে অনেকে আছেন যারা হোস্টেলে থাকেন, সেইখানে তো পেঁয়াজ রসুন মুসুর ডাল সবই চলে। তো সেক্ষেত্রে মনের ভাবটুকুই ইম্পর্ট্যান্ট, বাকি আর কোনো কিছুই ইম্পর্ট্যান্ট নয়। হনুমানজি খালি ওই ভাবটুকুই দেখেন। হনুমানজি কখনোই দেখেন না তুমি কি পোশাক পরে করছো বা তুমি কীভাবে করছো, সব নিয়ম মানছো কিনা, উপাচার মানছো কিনা, সব কিছুর পরে কিন্তু হনুমানজি শুধু দেখেন তুমি কতটা নিবেদিত প্রাণ হয়ে তার কাছে এসে বসছো এবং কতটা তার সাথে একসাথে মনের সুরটা মেলাতে পারছো। ব্যাস এইটুকুই। তবু এইখানে নিয়ম হচ্ছে যদি পারা যায় তাহলে যেন সাত্ত্বিক খাবার দাবারই গ্রহণ করা হয়। তো আমি সেটাই করছি। আজকে সবে ডে 1, তো এখনও অনেক দিন বাকি, 10 দিন বাকি। আর সৌম্য খেলো রুটি আলু ভাজা। দুপুরবেলা আমি ডালিয়ার খিচুড়ি খেয়ে নেবো, আর সৌম্য আর সৌর্য দুজনের জন্যই থাকবে ডাল, মাছ ভাজা, আলু ভাজা, ব্যাস আর কিচ্ছু না। ওরা যদি ঘি আলু সেদ্ধ খায়, গিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দেবো, হয়ে যাবে দুপুরের দিকটা। রাতে দেখছি, রাতে এখনও মাথা থেকে বের করতে পারিনি। অ্যাকচুয়ালি আমি এতটাই মেছো যে আমার পক্ষে না নিরামিষ খাবারের মেনু মাথা থেকে বের করা খুব কঠিন। এখন প্রায় বাজে 12টা 51-52, তো একটু পরেই ছুটি হয়ে যাবে। তাই চলো তাড়াতাড়ি আগে গিয়ে সূর্যকে নিয়ে আসি। কোনটা তোমার খুব পছন্দ? এটা কি জিনিস? পিচকারি। তা তুমি এই পিচকারিটা ভাইকে দিতে পারতে তো কি হয়েছে, ভাইকে একটু দিতে, দাদাদের ভাইকে দিতে হয়। ঠিক আছে চলো ফ্রেশ করে দিই। পেতলের থালায় প্রসাদটা ট্রান্সফার করে নে। ঢেলে নে না, ঢেলে নে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ওই মাটির পাত্রটা ওখানে আর রাখিস না, প্রসাদ তো নিয়ে নিয়েছিস, নিচে রাখ। গুড়টা তুলে নে। এবার ওই বাটিটা পাশে রাখ, এটার পাশে, মাটির পাত্রটার পাশে। হয়েছে? এবার এই গ্লাসটার মধ্যে ওই গ্লাসের জলটা ঢেলে নিয়ে নে। হ্যাঁ, ঢাকনাটা খোল। ওই গ্লাসের জলটা ঢেলে নে। অ্যাকচুয়ালি ওই জলটা তোকে খেতে হবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ওই গ্লাস থেকে তো খাওয়া যাবে না, তাই ঢেলে নে। নিয়ে গ্লাসটাও ওই মাটির পাত্রটার সাথেই রেখে দে। হ্যাঁ, ওখানে উপরে না রাখলেও হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? জলটা পাশে রাখ, এখন খাস না। না, ওটা ভাগাভাগি করেও খেতে পারিস, তুই, বাবা, ভাই, সবাই। এইবার এই ঘটিটা নিয়ে আমার সঙ্গে ছাদে চ। হ্যাঁ, এটা পুরো একটা যে কোনো গাছের গোড়ায় তোকে ঢেলে দিতে হবে, কোনো একটা গাছের গোড়ায় তোর পছন্দ মতো। হ্যাঁ, ঢেলে দে, ব্যাস। তোর এইটুকুই কাজ ছিল। এবার যা গিয়ে লাঞ্চ করে নে। তো চলো
আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সৌম্যর নামেই করা হয়েছে সংকল্প, তো সৌম্যকে দিয়েই সংকল্প পূরণ করতে হবে। এই কাজটা ওর প্রতিদিনকার কাজ, লাঞ্চের আগে প্রত্যেক দিনই এটা কমপ্লিট করতে হবে। তো চলো আজকের মতো ব্লগটা এন্ড করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।